প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। আমরা সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদেরকে প্রতি মুহূর্তেই আপডেট জানাচ্ছিলাম, এবং এই মুহূর্তের আপডেট হচ্ছে গতকাল রাত থেকেই কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। এবং একটি বিষয় হচ্ছে, সিলেটের জকিগঞ্জ উপজেলার যে অমলশীদ এলাকার সুরমা ও কুশিয়ারা নদীর যে উৎসস্থল রয়েছে, অর্থাৎ উৎসস্থলের একটি ডাইক অর্থাৎ নদীরক্ষা বাঁধ প্রবল ভেঙে গেছে, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানকার বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে গতকাল গভীর রাতেই কিন্তু এই ডাইকটি বাঙ্গনের পরেই কিন্তু বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটে। আশঙ্কা করা হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু আরও অবনতির দিকে যেতে পারে। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং তীব্র স্রোতে ভারতের সীমান্তবর্তী বরাক নদের মোহনার যে ডাইকটি ভেঙে গেছে, এবং এরপরেই কিন্তু জকিগঞ্জের যে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, এবং এই ডাইকটি ভাঙ্গার ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু আপনার পানিবন্দী হয়ে পড়েছেন মানুষজন। এবং আপনাদেরকে যেমনটি আমরা বলছিলাম যে সিলেটের যে বেশ কয়েকটি উপজেলা, প্রায় সবকটি উপজেলায় বলা চলে, প্লাবিত হওয়ার পর থেকে কিন্তু সিলেটের সুরমা নদী বিপদসীমার অতিক্রম করছে সবসময়। গত কয়েকদিন ধরেই কিন্তু সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, এবং বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু সুরমার পানি উপচে কিন্তু সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঢুকে পড়েছে। বিশেষ করে যে সিলেট নগরের উপশহর থেকে নিয়ে বেশ কয়েকটি নিম্নাঞ্চল, সিলেট শহরে যে নিচু এলাকা যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু সড়ক ডুবে মানুষের বাসা বাড়িতে পানি উঠেছে। এবং জরুরি সেবাদানকারী যে প্রতিষ্ঠান রয়েছে, ফায়ার সার্ভিস থেকে নিয়ে পুলিশ কমিশনারের কার্যালয়, এমনকি বিদ্যুৎ সাবস্টেশন অফিসেও কিন্তু পানি উঠেছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু নগরবাসীর মধ্যে একটি মানবতর জীবনযাপন করছেন। আমরা গতকালই আপনাদেরকে উপশহরের চিত্র দেখিয়েছিলাম। উপশহর এলাকায় বিদ্যুৎ এবং সুপেয় পানির যে অভাব রয়েছে, সেটি কিন্তু তীব্র আকার ধারণ করছে, এবং শুকনো খাবার এবং খাবারের জন্য কিন্তু মানুষজনের যে হাহাকার, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সিলেটের যে বন্যার পরিস্থিতি, সেটি কিন্তু ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এবং একটু আমরা যদি আপনাদেরকে সুরমা নদীর পুরো দৃশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে এই মুহূর্তে সুরমা নদীর পানি কিন্তু তীব্র গতিতে কিন্তু প্রবাহিত হচ্ছে, এবং বিপদসীমার উপরে পানি প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি আরও কিন্তু অবনতির দিকেই যাচ্ছে। এবং এই বন্যা পরিস্থিতির কারণে কিন্তু সিলেট নগরের মানুষের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা এবং মানবতর জীবনযাপন করছেন। বিশেষ করে বিদ্যুৎ নেই, এবং সুপেয় পানির অভাব এবং খাবার সংকট কিন্তু তীব্র আকার ধারণ করছে। আমরা নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে এই সমস্ত এলাকায় পানি ঢুকেছে, এবং পানিবন্দী মানুষজনরা যারা রয়েছেন তাদের কিন্তু মানবতর জীবনযাপন করছেন। এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে, সেই আশ্রয় কেন্দ্রগুলিতেও পানি উঠেছে। এবং আজকে যেহেতু পবিত্র শুক্রবার, এবং শুক্রবারে অনেক মসজিদেও পানি ওঠার কারণে শুক্রবারে মুসল্লিদের নামাজ আদায়ে কিন্তু অনেকটা ব্যাঘাত করেছে। এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যে সুযোগ সুবিধা দরকার, সেটি কিন্তু করছেন। এবং একটু আগেই কিন্তু সিলেটের যে জেলা প্রশাসক মুজিবুর রহমান, তিনি জকিগঞ্জ পরিদর্শনে গেছেন, যে বরাক নদীর যে সুরমা এবং কুশিয়ারা যে উৎসস্থল, সেই উৎসস্থলের যে বাঁধটি ভেঙে গেছে, এবং বাঁধ ভেঙার কারণে কিন্তু সিলেটের জেলা প্রশাসক সেখানকার পরিদর্শনে গেছেন, এবং তিনি পরিদর্শন করবেন এমনটি কিন্তু জানা গেছে। তো আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম, সুরমা এবং কুশিয়ারার পানি বিপদসীমার উপরে থাকার কারণে সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি ঘটে যাচ্ছে। তো এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।